আরও একটা নতুন ভাইরাল ভিডিও এডিটিং এর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করা শিখবো। তো এর জন্য আমরা সরাসরি ওপেন করে নিচ্ছি পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর টেক্সটকে ডিলিট করব। ডিলিট করার পর নতুন টেক্সট নেওয়ার জন্য এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। তারপর এটাকে টেনে নিচে নিয়ে আসবো, এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করব। ডিলিট করার পর আমরা যে নামটি লিখতে চাই সেই নামের প্রথম অক্ষরটি লিখব। তো ধরুন আমি এখানে লিখতে চাই হাসান, তো আমরা প্রথমে লিখব হ আকার হা, ঠিক আছে। আর শুরুতে একটা কোড দেব, কোডটা হচ্ছে এই যে এইটা দেওয়ার পর 10 করে দেব, মানে 10। তারপর এখানে এই সংখ্যাটি দিয়ে দিচ্ছি 1 এবং একটা প্লাস, তারপর ওকে করে দেব। তারপর আমরা চলে আসবো ফন্টে আসার পর মাই ফন্ট, এখান থেকে এই ফন্টটি ইউজ করছি। ফন্টটি ইউজ করার সঙ্গে সঙ্গে গাইজ আপনারা দেখতে পারবেন এখানে অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি পেন্ডিংটাকে বাড়িয়ে দিচ্ছি, তারপর এটাকে বড় করে এই যে দেখুন এরকম একটা ডিজাইন হয়ে গেছে। আমরা চাইলে এদিকে ডিজাইনটি চেঞ্জ করতে পারি, এর জন্য জাস্ট আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। আর এই ফন্টটি কিন্তু পেইড ফন্ট, অবশ্যই আপনারা যারা নিতে চান যোগাযোগ করবেন। তো আমি এইটা ইউজ করতেছি। এরপর আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করে ট্রান্সপারেন্ট, তারপর শেয়ার বাটনে ক্লিক করে ডিফল্টে ক্লিক করে আলট্রা করে সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে দেবো, তাহলে আমাদের এই ফটোটি পিএনজি আকারে সেভ হয়ে যাবে। তারপর এতটুকু টেক্সটকে আমি এখান থেকে কাট করে রাখবো, পুরোটা সিলেক্ট করে কাট অপশানে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে লিখবো, আমি লিখবো হাবিব, ঠিক আছে। তো প্রথমে আমি এখান থেকে একটা প্লাস দিয়ে দিচ্ছি, আচ্ছা প্লাস দেওয়ার দরকার নাই, এটা লিখে দিচ্ছি, ঠিক আছে। তারপর দেখুন এরকম একটা ডিজাইন হয়ে আসবে। আমরা এই অপশানে চলে আসবো, পেন্ডিংটাকে বাড়িয়ে নেব, এটাকেও আমরা সেভ করে নেব। তারপর এখানে ডাবল ক্লিক করে শেষেরটা লিখে দেব। শেষেরটা লেখার সময় অবশ্যই আমরা এদিকেও একটা কোড ব্যবহার করব। আমরা এখানে দিয়েছিলাম 9, তো 9 দেওয়ার পর আমরা এই চিহ্নটা দিয়ে দেব। তারপর অবশ্যই পেন্ডিংটা আমাদের বাড়িয়ে নিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তারপর আমরা এটাকেও সেভ করে নেব। তারপর আবারও ডাবল ক্লিক করে এটাকে ডিলিট করব। এরপর আমরা যেটা কাট করে রাখছিলাম সেটা পেস্ট করে দেব। তারপর এখানে এভাবে বাকি নামটা লিখে আবারও এখানে 9 দিয়ে দিচ্ছি এবং এই চিহ্নটা, বাস এভাবে আমরা এবার ফুল নামটিকে নিয়ে নেব। তো এরকম আকারে চলে আসবে। তো আমরা এখান থেকে সাইজটি একদম কমিয়ে দিচ্ছি, তারপর এটাকে এভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখুন এই হচ্ছে আমাদের নামটা চলে আসলো। এবার আমরা এভাবে ফুল নামটিকে সেভ করে নেব। এতটুকু কাজ হয়ে গেলে আপনারা প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ফটো ল্যাব। অবশ্যই আপনারা এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন, আর চাইলে আমাদের টেলিগ্রামেও জয়েন হয়ে ডাউনলোড করতে পারবেন। তো আমরা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার সময় অবশ্যই ইন্টারনেট কানেকশন দিবেন। তারপর এখান থেকে এডিট ফটোতে ক্লিক করবেন। এখান থেকে আমরা প্রথমের অক্ষরটি নেব, নেওয়ার পর এখান থেকে এআই ফিল্টারে ক্লিক করব। এখান থেকে চলে আসবো সিন, এই জায়গা থেকে আপনারা অসংখ্য ফিল্টার পেয়ে যাবেন। আপনারা এখান থেকে যেটা অ্যাড করতে চান করতে পারেন। আর আপনাদের যদি প্রথমটা ভালো না লাগে তাহলে আপনারা এখান থেকে মোট 5টা ডিজাইন পাবেন, একটা ফিল্টারের মধ্যে 5টা করে ডিজাইন পাবেন। এখানে ক্লিক করবেন, কিছুক্ষণ স্ক্যান করবে। তো আমার এটা একদম ভালো লাগতেছে না, আমি 2 নম্বরটার মধ্যে ক্লিক করলাম। তো গাইস দেখতে পাচ্ছেন এটা মোটামুটি অনেক সুন্দর। আমি এখান থেকে চেঞ্জ করে করে দেখছি কোনটা ভালো লাগে। আচ্ছা আমি এখান থেকে একবার ব্যাক আসি, তারপর আবারও সিন অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা আলাদা আলাদা ডিজাইন পাবো। এই যে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগতেছে। এখান থেকে আমরা চেঞ্জ করে দেখতে পারি, সমস্যা নাই। আমার কাছে এটাই ভালো লাগতেছে। তো আমি এখানে টিক মার্কে ক্লিক করে আবারও সেভ অপশনে ক্লিক করে নিচ থেকে এটাকে সেভ করে নেব। তো এভাবে আমরা বাকি যে কটা ফটো আছে এখান থেকে হোম বাটনে ক্লিক করে দেবো। তারপর আবারও এডিট ফটোতে ক্লিক করে বাকি ফটোগুলো এভাবে কাজ করে নেব। তো আমি এখান থেকে করে নিচ্ছি ফটাফট। ওকে বন্ধুরা, আমাদের ফটোগুলো ক্রিয়েট কমপ্লিট। এরপর আমরা ওপেন করব ক্যাপকাট। বাকি কাজটি আমরা ক্যাপকাটে সেরে নেব। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর ফটো সেকশনে চলে আসব। এখান থেকে ফার্স্টে আমরা এই ফটোটি নেব, মানে প্রথম অক্ষরটা, তারপর দ্বিতীয় অক্ষর, তারপর তৃতীয় অক্ষর, তারপর ফুল নামটি নেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম আকারে চলে আসবে। এরপর আমরা অডিও অপশনে ক্লিক করে এক্সট্রাক্টেড, তারপর অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টিকটক থেকে এই ভিডিওটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর জাস্ট মিউজিকটা অ্যাড করে দিবেন। ওকে, এরপর আমরা এই ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর অ্যানিমেশন, তারপর এখান থেকে চলে আসবেন কম্বোতে আসার পর আপনারা এখান থেকে এই অ্যানিমেশনগুলো ব্যবহার করবেন। দেন ওকে, আর অবশ্যই আমরা ডিউরেশনটি কমিয়ে দেব, এটা ডিউরেশনটি আমরা কমিয়ে দেব। তারপর এখানে অ্যানিমেশনগুলো অ্যাড করে নিচ্ছি। আপনি যে কোনো অ্যানিমেশন এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর যদি বিটের সঙ্গে মিলাতে পারেন তাহলে আরো ভালো। ওকে গাইস, আমাদের ভিডিও ক্রিয়েট কমপ্লিট। এরপর আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, তারপর সঙ্গের বাকি অংশ আমরা স্প্লিট করে ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা এটাকে সেভ করে নেব, তাহলেই হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। যারা চ্যানেল নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।